আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। মুরব্বী উলামায়ে কেরামদের নেতৃত্ব পরামর্শ, যুবকের রক্ত আর ধনীদের অর্থ। আমি এই সমস্ত উলামায়ে কেরামদের মুরব্বীদেরকে বলছি, আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ জসিমউদ্দিন রহমানী জেল থেকে মুক্ত হয়ে সরাসরি আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুরনগরী হাফেজাহুল্লাহর কাছে গিয়ে বলেছিল যে আমি আপনার খাদেম রূপে কাজ করতে আগ্রহী। আমি আপনাদেরকে বলতে চাই, এই মুরব্বিয়ানে কিরাম যখনই আমাদেরকে হুকুম দিবে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলতে রাজি ইনশাআল্লাহ। সেই আন্দোলনে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। জেনে রাখবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লাগিয়ে চলে গেছিলেন, নমরুদকে খবর দেওয়া হলো। নমরুদ এসে প্রশ্ন করেছিল, এখানে কোন যুবক আছে কি যেই যুবক মূর্তির সমালোচনা করে? তখন লোকেরা বলল, হ্যাঁ সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকাল লাহু ইব্রাহিম। একজন যুবক আছে, যুবক ফাতান, যুবক আছে যে মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে বলা হয় ইব্রাহিম। কেন যুবকের প্রশ্ন আসলো? নোয়াখালীর যুবক ভাইয়েরা ভালো করে শুনে রেখো, নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হয় নাই, বন্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই। বিনা ভূমিকম্পে, বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙে চুরমার করা হয়েছে। এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে মূর্তির চেতনা, মূর্তির সমাজকে ধ্বংস করে তাওহীদের চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র। আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে, কোন বুড়া মানুষ মাথায় আসে না। সেজন্যই সে প্রশ্ন করেছিল কোন যুবক আছে কি? আমিও তোমাদেরকে বলবো, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम गुरदार। ভাইরা আমার, এই জন্য বিপদ আসবে, জেল জুলুম আসবে। আমি আপনাদেরকে বলি, জেলখানার 11 বছর 16 দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি ভিতরে দিয়েছিলাম। আমি সব ভুলে গিয়েছি যখন দেখলাম এদেশের তাওহীদি জনতা আমাকে ভুলে নাই। স্কুলে যাই, কলেজে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পুলিশ, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, কর্মী সকলেই যখন আমাকে সাবাস জানায়, ধন্যবাদ জানায় এবং বলে যে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, কদম বঢ়াও শেখ হামারে, হাম তুমহারে সাথ হ্যাঁ, कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके इशारे पर हम জীবন দিতে কে তৈয়ার। আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে। আমরা আমাদের আমির ইমারতকে জানিয়ে দিতে চাই, আমি না, এই শের বলতে আমি আমাদের আমিরে ইবাদতকে বুঝাচ্ছি, কদম बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके इशारे पर हम मरने को तैयार हैं।